পাগলে কি না বলে আর ছাগলে কি না খায় নাকি বাবা? ছাগলে সব কিছু খায় কিন্তু একটা জিনিস খায় না। কি খায় বলুন দেখিনি? কি খায় না জানেন? আপনারা তোকে পাইকারি লোক অনেক ব্যবসা করেন, ছাগলে কি খায় না জানা আছে? আপনাদের জানা আছে বাবা? পাতা ঘাস ফল মূল ইত্যাদি সব খেয়ে নেবে, কিন্তু ছাগলে একটা জিনিস খায় না। কি খায় না বলুন তো? ছাগলে ঘুষ খায় না। ঠিক ঠিক খায়। ছাগলের কানে সকালবেলা দড়িটা খুলে দিয়ে বলবেন, আমার বড় দাদা বৌদির সঙ্গে ঝগড়া আছে, খবরদার যেন ওর বাড়িতে প্রবেশ করবি না, যাবি না। সালা এমন যায় আগে গিয়ে ওর বাড়িতেই হাজির হয়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ কি বলছেন? তাহলে সেই জন্য বলছি ছাগলে সব খায় কিন্তু ঘুষ খায় না। আর পাগলে কি না বলে সে কিন্তু বিড়বিড় করতে করতে চলে যাবে, আর নিজে যে পাগল এইটা নিজের মুখে কখনো স্বীকার করে না, বুঝতে পারছেন? সেই জন্য আমি আপনাদেরকে বলছি তোমরা কেউ মজো না গো, মজো না, মজো না এই পাগলের কথা। আমার ভাইদেরকে বলবো তোমরা মজো না, আমার বাবাদেরকে বলবো আপনারা কেউ মজে যাবেন না। এই পাগলের কথায় মজে গেলে পরে বিপদ আছে না, কি বলছেন? ও যদি রাগ করে পাগল, ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে ভায়া, ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে ভায়া, সে ধুলা লাগবে কি আর, সে ধুলা লাগবে কি আর ওই চাঁদের ওরে লাগবে কি আর চাঁদের গায়ে, লাগবে কি আর চাঁদের গায়ে, তোমরা কেউ মজো না গো, মজো না এই পাগলের কথা, তোমরা কেউ মজো না গো, মজো না এই পাগলের কথা, মজো না গো, মজো না, মজো না এই পাগলের কথা, মজো না গো, মজো না। একটু দাঁড়ান তো। আমার পাল্লাদার কলিকালের ছেলে দেখেছেন কেমন ধনুক ব্যাগের মতো মেখে গিয়েছে? হ্যাঁ সালা সিঙ্গাপুরি কলার মতো ব্যাগ ধরে যাচ্ছে, লক্ষ্য আছে? আরে তোদের তো কলি থেকে ভালো ভালো প্রোডাকশন মাল উঠেছে রে। হ্যাঁ খাইয়ে ভালো করে শরীরটাকে বাগাগা। হ্যাঁ আরে এই আমার বয়স 60 বছর হয়ে গেছে, দেখ কতটা মাজা জোর দেখ। যতদিন মাজা ততদিন মজা, নাকি বলছেন? হ্যাঁ ঠিক মনে হচ্ছে বয়স মাসের দিনে ইঁদুরে মতো দিয়ে দেয়। যদি রাগ করে পাগল ধুলা ওরাই রে, সে ধুলা লাগবে কি আর চাঁদের গায়ে, নাকি বলছেন? সেই জন্য বলছি ইঁদুর যদি গর্ত করে বাস করিবার তরে, দৈব যদি সর্প ঢোকে গর্তের ভিতরে রে, গর্তের ভিতরে ইঁদুর যদি গর্ত করে বাস করিবার তরে, দৈব যদি সর্প ঢোকে গর্তের ভিতরে রে, গর্তের ভিতরে তখন কি করিবে ইঁদুর ছানা, তখন কি করিবে ইঁদুর ছানা? ওই দেখো ভয়ে সেজন মরে রে, ওরে ভয়ে সেজন মরে, ভয়ে সেজন মরে, তোমরা কেউ মজো না গো, মজো না, মজো না এই পাগলের কথা, তোমরা কেউ মজো না গো, মজো না, মজো না এই পাগলের কথা, তোমরা কেউ মজো না গো, মজো না, চারটে কুকুর পরিষ্কার বলছে লোক রাখবে, মানে পরিষ্কার বলছে লোক রাখতে হবে। চারটে কুকুর
বলেছ বেশি বলেছ, আমার কানে শোনা গেল। আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো, আমার কাছে পাল্লাদার গো করে জিজ্ঞাসন, বলে বলো বলো ও ঠাকুমা মনেরই মতন। কি কথা? তোমার যুগে একজন নাকি 100 বছর জানি, ওরে চোখের পলক ফেলাই নাই গো শুনে চলো তুমি। তাই তো? এই জিজ্ঞাসাটা করেছিল, একজন চোখের পলক ফেলাই নাই, একজন কেন? আস্তে কিছু বলছেন ও কাকা, কিছু বলছেন? বেশ, একজন নয়, ওরে 2 জন ব্যক্তি আমার শোনো কথা কানে, ওরে চোখের পলক ফেলাই নাই, বুঝে দেখো মনে কোন জনা হলো আজ শোনো আমার ঠাই। ওরে মৎস্যমুনি নামে একজন মুনি ছিল, আপনাদের জানাই, যেদিন পৃথিবী জলমগ্ন তোমার কাছে গাই, এই পৃথিবীর ভারসাম্য অমনি ওরে হয়, সেই দিনে রূপ দেখো ধারণ আমার করেছিল জানি। আপনারা জানেন ভগবান শ্রীকৃষ্ণ দেখবেন 10টা অবতার আছে, নাই? 10 অবতার। সত্যযুগে মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, রাম, ভিগুরাম, পরশুরাম, নাই বাবা? হ্যাঁ, বলরাম, তারপর কলিতে কলকি অবতার না, নাই? কি বলছেন? তাহলে 10টা অবতারের মধ্যেখানে সেই দিন আমার মৎস্য দেখো চোখের পাতা, সেজনরে জানি জীবনে দেখো ঘুমোই না ওর যোগ জানে শুনি, কারণ যদি সেজনে ঘুমিয়ে যায় তোমার কাছে গাই, এই পৃথিবীর ভারসাম্য হারাবে তোমারে জানা, সেই জন্য সেদিনে ধারণ করেছিল জানি। ওরে আমার পাল্লাদার গো শুনে চলো তুমি। যারা মৎস্য অর্থাৎ মাছ, সে জীবনে কোনোদিন ঘুমায়? হ্যাঁ, সে কিন্তু জেগে থাকে, দেখবেন। তাই মৎস্য মুনি রূপ ধারণ করে সেদিন পৃথিবীর ভারসাম্য হারিয়ে যাওয়ার জন্য তাকে ধারণ করে রেখেছিলেন। বরাহ অবতারে শূকর রূপ ধারণ করে দেখবেন 2টো লোম ঝেড়ে দিয়েছিল, একটা বেনাকুশ, একটা দুব্ব ঘাসের জন্ম হয়েছিল, হয় নাই? হ্যাঁ, যে মাঙ্গলিক অনুষ্ঠানে সুন্দরভাবে সব কিন্তু কাজে লাগে না? মাতা পিতা বললে পারে পিণ্ড দেওয়ার প্রয়োজন হলে পরে কুশ বেনা লাগে না? বেনা গাছে জল দিতে হয়, আর কুশকে হাতে ধারণ করতে হয়, ধরে না? হ্যাঁ, তাহলে এটা কার যুগের মাল? এটাই আমার যুগের মাল রে। করিস না গোল মালে, এটাই আমার মাল। বেশি গোলমাল করো না, এইটা হচ্ছে আমার যুগের মাল, নাকি বলছেন? ওরে আর একটা মজার কথা তোমারে জানাই, শোনো শোনো পাল্লাদার গো মিথ্যা বলি নাই, নাম জানে তৈলঙ্গ স্বামী তোমারই কাছে গাই, ওরে ধ্যান ধারণা থাকতো বাবা মিথ্যা বলি নাই। কি? আচ্ছা, আপনাদেরকে বলছে রেচক আর কুম্ভকের যোগের দ্বারাই তাকে সাধন করতে হবে। কে বলেছে? এই কলিতে কুম্ভের যোগ আছে, রেচকের যোগ আছে, আচ্ছা কলিতে কি আছে গো? হ্যাঁ, হরিনাম। একবার হরিনামে যত পাপ হরে, পাপের সাধ্য নাই তত পাপ করে, নাকি বলো না? তাহলে এখনকার হরিনামে কেউ হরি গাছে জল দেয়? মার্কেটে যেদিন 13 নাম এলো হরিনাম সব আউট হয়ে গেল, নাকি বলছেন? হ্যাঁ, এখন বর্তমানে যদি কেউ মনে করুন ওই লঙ্কা গাছে জল দেয়, তাহলে বতর করে মুড়ি খাওয়া হবে, নাকি? হ্যাঁ, কিন্তু হরি গাছ কেউ বলছে না, হরি গাছে জলও দেয় না আর হরি কেউ লাগায়ও না, লাগিয়েছে? হ্যাঁ, কি বলছেন? সেই তৈলঙ্গ স্বামী লিঙ্গের দ্বারায় 3.5 লিটার দুধ শোষণ করে নিয়েছিল, তাই নাই? হ্যাঁ, আর তোরা কলিযুগের ছেলে 1 কাপ টেনে দেখা দেখিনি কেমন মুচ্ছুদি দেখি, দেখা পারবে? জীবনে তা হবে না, কখনো হবে না। তাদের সঙ্গে তোমার এই কলিতে মনে করছো গাঁজাখুরি গল্পই মনে হবে না, কি বলছেন? বলছে না গাঁজা খাইয়ে এসব লিখেছে আর এসব করেছে। তাহলে কুরআন, পুরাণ, বাইবেল, গীতা, রামায়ণ, মহাভারত, ভাগবত সবকিছু মিথ্যা হবে নাকি বাবা? হবে না? হ্যাঁ, আমি কি বলেছিলাম? ওই রামায়ণের মধ্যেখানে নয়, মহাভারতে সকালবেলায় দেখাশোনা, দুপুরবেলায় বিয়ে,
সন্ধ্যেবেলায় বউটা এলো টাটকা ছেলে নিয়ে, সকালবেলা দেখাশোনা হলে হইতে পারে, দুপুরবেলা বিয়ে এখনো হয়, কিন্তু সন্ধ্যেবেলায় প্রোডাকশন করে মাল একটা ছেলে তৈরি কর দেখি, পারবে? একটা সন্তান তৈরি করতে গেলে 10 মাস 10 দিন লাগবে, তাতে আবার ভালো হবে না, কোনোটা কানা কোনোটা খোঁড়া নাকি বলছেন, এই যোগ জানতে হবে। তাহলে কলিতে সন্ন্যাস নেওয়া নিষিদ্ধ ছিল, দেওরের দ্বারাই সন্তান উৎপাদন করা যাবে না, সেটাও বন্ধ ছিল। কিন্তু তোমাদের গৌরহরি নিল কেন? মা কাঁদিয়ে, বউ কাঁদিয়ে, নিদয়ের ঘাট হয়ে কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে চলে গেল নাকি? সচী মাতা কি বলেছিল? ওরে নিমাই যাস না চলে নদী আছে রে, ওরে নিমাই যাস না চলে নদী আছে রে, ওরে নিমাই যাস না চলে নদী আছে রে, ওরে ও নিমাই যাস না চলে, ওরে নিমাই যাস না চলে, ওরে ও নিমাই যাস না চলে, ওরে নিমাই যাস না চলে নদী আছে রে, ওরে নিমাই যাস না চলে নদী আছে রে। নিমাই তুই নদিয়া ছেড়ে যাস না, তুমি বলেছিলে মা আমি 4 জায়গায় থাকবো, কোথায় বলুন দেখিনি? শিবা সাঙ্গিনে, নাম সংকীর্তনের মাঝখানে, হ্যাঁ, বিষ্ণুপ্রিয়ার শয়নে, আর সচী মাতার রন্ধনে, নাকি বলছেন? হ্যাঁ, লজ্জা লাগে না? তোমার এমন গুণ, তোমাদের এই কলিযুগে গৌরহরি সে কিন্তু চলে গেল। তাহলে প্রথমে একটা বিয়ে করেছিল লক্ষ্মীপ্রিয়া, দ্বিতীয়বার বিয়ে করলো বিষ্ণুপ্রিয়া, সেটাও মারা গেল, প্রথমটাও চলে গেল, প্রথমটা মারা গেল, দ্বিতীয়টাকে ছেড়ে দিয়ে চলে এলে। আবার একটা ভজন সঙ্গিনী করার জন্য সেই ষাটি কন্যা নামে একটা মেয়ে ছেলেকে নিয়ে গোপনে রেখে দিয়েছে, সার্বভৌম পণ্ডিতের কন্যা নাকি বলছেন, ষাটি কন্যা, তার সঙ্গে ভজন সঙ্গিনী করলে কেন? তাহলে তুমি কলিতে কি শিক্ষা দিয়েছো? এই জগতের মধ্যেখানে তোমাদের কি শিক্ষা আছে? না। তাহলে কলিযুগের মানুষ এখন এরা কলঙ্ক, বুঝতে পারছেন? হ্যাঁ, এরা লুটপাট করছে, নিজের মাল নিজেই নিয়ে নিচ্ছে ভাগ করে করে, পরের দেখার দরকার নাই। আজ কেমন অবস্থা হয়েছে বুঝতে পারছেন তো? হ্যাঁ, আর বেশি খুলে খালো বলার দরকার নাই, কবি গানের কলার খোসা ছাড়ি বিক্রি হবে না। একটু মাছি বসে যাবে দাদা, এই মাছি বসে যাবে দাদা, আমি তোমার কাছে বলি কথা। মাছি বসে যাবে দাদা, আরে দৈলঙ্গ স্বামীর 100 বছর চোখের পলক পড়ে নাই, সাধনার দ্বারাই, লিঙ্গের দ্বারাই 3.5 লিটার দুধ শোষণ করে নিয়েছিল। যত যুবতী মেয়েরা তাকে পরীক্ষা করার জন্য, বলে তোমার ব্রহ্মচার্যকে একবার দেখার জন্য, সেই পুরুষের পৌরসত্বকে জাগ্রত করার জন্য, কিন্তু তাকে টলাইতে পারে না, পেরেছে? হ্যাঁ, আর তোদের মতো ছেলেগুলো যদি একবার যায় কি হবে রে, মেয়েগুলাকে দেখলে পারি বাবা আগে ফোন নাম্বার নেবে, বুঝতে পারছেন? তারপর বলে ফোন নাম্বারটা দাও, দি বলবে 1 সপ্তাহ যেতে না যেতে ব্যালেন্স শেষ হয়ে গেছে, তাহলে 300 টাকা রিচার্জ করে দাও। কে আগে প্রেম ভালোবাসা করলে রিচার্জটাকে করতে হবে, নাকি বলছেন? তাহলে তোদের লজ্জা লাগে না এসব কথা বলতে ভাই? এবার আর এক কথাই আমার কাছে, আরে হত রানা দারি রানা দারি রানা, ওরে জিজ্ঞাসা করিল হত রানা দারি রানা দারি রানা, ত্রেতা যুগে যেইজন রামচন্দ্র হইল, ওরে দশরথের পুত্র রাম গো বনবাসেতে গেল, নাকি? হ্যাঁ? যে রাম সেই তো রহিম, নাকি বাবা? রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপ নাই, জীবগণ সব তরে। 4 কৃষ্ণ 4 রাম আর 8টা হরে, নাকি বলছেন? এই হরে কোটাই সব আমার যুগের মাল, কৃষ্ণ কোটা আমার যুগের মাল, রাম কোটা সব আমার যুগের মাল, নাকি বলছেন? এর যুগে কি আছে কি? পুরোটাই ফাঁকা, বুঝতে পারছেন? হ্যাঁ, তাই আমাকে জিজ্ঞাসা করে তাকে প্রশ্নটা শুনতে হবে। এই যে দাদা আজকে গোলমাল করেন না, এমন সময় ওরে কি করিল আমার কাছে করে জিজ্ঞাসন। রাবণ যেদিন সীতাকে নিয়ে গেল, অশোক কাননে, অশোক 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 কাননে, যেখানে শোক নাই অশোক, অশোক, নাকি বাবা? সীতা মানে কি? সীতা মানে হচ্ছে শ্বেত সত্তা,
রাম যিনি রমণের কর্তা আর লক্ষণ হচ্ছে লক্ষ্য বস্তু নাকি বলছেন। ওরে এই দেহকে ধরে যে জন লক্ষ্য করে রমণ করতে পারে হাই, ওরে সেই তো সীতা নাম যে ধরে আপনাদের জানাই। আমার কথাটা বুঝলেন? রাম যিনি রমণের কর্তা, লক্ষণ হচ্ছে লক্ষ্য বস্তু, আর সীতা হচ্ছে শ্বেত সত্তা। তাহলে এই দেহকে লক্ষ্য করে শ্বেত সত্তাকে ধরে যিনি রমণ করতে পারেন তিনি হচ্ছে রাম, লক্ষণ আর সীতা। আর রাবণটাকে মায়াবী রাবণ, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য। শুধু রামের সীতা চুরি নয়, রাত 12টার পরে আমার কত সীতা চুরি হয় গো। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি কত সীতা চুরি হয় গো। রাত 12টার পরে কত সীতা চুরি হয় ঘরে ঘরে নাকি বাবা। এবার আমাকে জিজ্ঞাসা করে তাহলে সীতাকে যে অশোক কাননের লঙ্কায় নিয়ে গেল, লঙ্কা লঙ্কা নাকি বলছেন, এটা হচ্ছে কুবিরের ধন লঙ্কা। এটা লঙ্কায় বীজ দিয়ে লঙ্কা নয়, লবণ দরিয়ায়, সেখানে লবণ সাগর, সেই সমুদ্রের মধ্যেখানে জল সব নোনতা মাল, বুঝতে পারছেন। এই নোনতাটা কেন হয়েছিল? একদিন নোনতা ছিল না সাগরের জল, দেবী দুর্গার অভিশাপে সাগর রাজাকে, সেদিন সাগরের রাজা হচ্ছে বরুণ দেব, অভিশাপ প্রাপ্তি হয়েছিল। বলে আজ থেকে তোমার জল আর এমন থাকবে না, লবণের মতো অর্থাৎ নোনতাতে পরিণত হবে। ওকে চেয়েছিল, বুঝতে পারছেন, সেই জন্য অভিশাপ পেয়েছিল। এর একটা অভিশাপ আছে। তাহলে লঙ্কাটা এখন শ্রীলঙ্কা হয়েছে নাকি বলছেন। এই খবর জানতো কে? পাঠাই লোকে, আসতে হয় পাঠাই লোকে, বলে না ঘর শত্রু বিভীষণ, বিভীষণ পাঠিয়েছে নাকি বলছেন। মানুষের বেঈমানি আছে কিন্তু রক্তের কোনোদিন বেঈমানি নাই। রক্ত কোনোদিন বেঈমানি করবে না, কি চাচা করবে? রক্ত রক্ত দিকেই টানবে। তাই এই খবরটা কে দিয়েছিল প্রথমে জানো? ওরে নাম যারা জটাই পক্ষী